হাই গাইস, রাজস্থান ট্যুরে সবাইকে স্বাগত জানাই। আজ তোমাদের দেখাবো রাজস্থানের জয়পুরের অম্বর ফোর্ট দুর্গ। তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে পুরো দেখো। এই রাজস্থানের জয়পুর অম্বর ফোর্ট দুর্গটি খুবই সুন্দর, নিশ্চয়ই তোমাদের খুব ভালো লাগবে। তো এই মুহূর্তে আমরা রাজস্থানের জয়পুরের হোটেল থেকে কয়েকটি জিপ গাড়ি বুকিং করে নিয়ে আমাদের যে গ্রুপের 30 জন রয়েছে, আমরা চলেছি রাজস্থানের জয়পুর অম্বর ফোর্ট দুর্গ দেখতে। তো আমরা এখন এই মুহূর্তে রাস্তায় রয়েছি। এই যে দূর থেকে দেখতে পাচ্ছ রাজপ্রাসাদ মতো, এটা হলো দুর্গের পিছনের দিকটা। আমরা ঘুরে ঘুরে সামনের দিকে যাব। 40 মিনিট পথ জিপ গাড়িতে করে এসে অবশেষে চলে এলাম রাজস্থানের জয়পুরের অম্বর ফোর্ট দুর্গের গাড়ি পার্কিং এরিয়াতে। তো এই মুহূর্তে আমরা অম্বর ফোর্টে প্রবেশ করব। তো দেখবো এই অম্বর ফোর্টে প্রবেশ করতে গেলে এর কোনো টিকিট মূল্য রয়েছে কিনা, না বিনামূল্যে প্রবেশ রয়েছে। তো এই মুহূর্তে আমরা রয়েছি পাহাড়ের অনেকটা উপরের দিকে। এই যে ফোর্ট দুর্গটা রয়েছে পাহাড়ের অনেক উপরে, ও পাহাড়ের চারিদিকে পাঁচিল দিয়ে ঘেরা রয়েছে। তো আমরা এই ফোর্টের ভিতরে যাব। এই ফোর্টের ভিতর প্রবেশ করতে গেলে কোনো টিকিট মূল্য নেই। তো গাইস, অবশেষে চলে এলাম আমরা দুর্গের ভিতরে। তো দেখে তো এত সুন্দর লাগলো, আর এর আশেপাশের যে পরিবেশ খুবই সুন্দর। তো এই যে দুর্গটা দেখতে পাচ্ছ, অনেক সাল আগে ঐতিহাসিক যুগে বানানো হয়েছিল, আগেকার রাজারা বানিয়েছিল। তো গাইস, রাজস্থানের জয়পুর এই অম্বর ফোর্ট দুর্গটা এত যে সুন্দর, আর এর এরিয়া খুবই বড়, মানে পুরো সারাদিন ঘুরতে হবে। এর যে এরিয়া রয়েছে খুবই ভালো। তো এসেই দেখে এত সুন্দর লেগেছে, আর দাঁড়াতে পারলাম না। ছবি তোলার জন্য, ভিডিও করার জন্য খুবই উৎসাহিত হয়ে গেলাম। তো খুবই ভালো। তো যারা যারা আসবেন তো খুবই ভালো লাগবে। এই যে দুর্গটি দেখতে পাচ্ছ, অম্বর ফোর্ট ও আমের ফোর্ট, এই দুটি নামে পরিচিত রয়েছে রাজস্থানের জয়পুরের এই দুর্গটি। গাইস, আমরা এখন রয়েছি রাজস্থানের জয়পুরের দুর্গ। তো দুর্গটা এত সুন্দর, আর পাহাড়ি পথ রয়েছে। আমরা গাড়ি করে এসেছি, তো খুবই সুন্দর। দেখতে পাচ্ছ পুরো পিছনের ব্যাকগ্রাউন্ডটা কত সুন্দর। পুরো এই দুর্গের চারিদিকটা তোমাদেরকে ঘুরে দেখাবো। এই যে দুর্গগুলো, রাজপ্রাসাদগুলো কবে তৈরি হয়েছিল ও কারা থাকতো, এইসব তথ্য জানতে গেলে আমাদের যেতে হবে এইখানকার গাইডম্যানের কাছে। তো আমরা একটা গাইডম্যান নিয়েছি, তো জানবো সেই গাইডম্যানের কাছ থেকে। हाँ, और जिस जगह आप आए हो आमेर फोर्ट रेजिडेंट पैलेस, ठीक है। नीचे जलेब चौक आपने नीचे देखा था, वो ग्राउंड, वो जलेब चौक था। वहाँ आर्मी की परेड होती थी, फोर्स स्टेबल वगैरह सब वहाँ नीचे थे। ये दीवाने आम था। दीवाने आम के अंदर यहाँ राजा बैठा करते थे। ये पूरा 48 पिलर से बना हुआ दीवाने आम हॉल है। पूरा इस फोर्ट में हिंदू एंड मुगल आर्ट है, क्योंकि जो मानसिंह थे वो अकबर के 9 रत्नों में शामिल थे, और यहाँ के राजा मानसिंह थे, और चीफ कमांडर थे अकबर के। दिल्ली में और फतेहपुर सीकरी आगरा में जब मुगल सल्तनत का राजा था, यहाँ के राजा थे मानसिंह। और ये 450 साल पुराना किला है। সামনেই দেখতে পাচ্ছ একটি বড় ঘর রয়েছে, ও ঘরের দু সাইডে বড় পাঁচিল রয়েছে। এটা হলো এই দুর্গের দরজা। এই রকম দরজা 3-4টে রয়েছে, যা প্রবেশ করার জন্য ও বাইরে বেরোনোর জন্য এই দুর্গ থেকে তা বানানো হয়েছে এরকম সুন্দরভাবে। তো বন্ধুরা, রাজস্থানের জয়পুরের অমর ফোর্ট দুর্গটা তো আমরা ঘুরছিলাম বাইরে থেকে। তো এবারে এই অমর ফোর্টের দুর্গর ভিতরে প্রবেশ করব। তো দেখব ভিতরে কি রয়েছে।
ও শুনেছি এখানে আগেকার রাজারা রানীদের জন্য অনেক মহল করেছিল ও অতিথিশালা করেছিল, খুবই দেখার মতো সুন্দর ছিল। তো চলো ভিতরে গিয়ে দেখা যাক কেমন এই দুর্গটা। এখন তোমাদেরকে দেখাবো এই দুর্গের অতিথিশালা। ঐতিহাসিক যুগে যখন রাজারা থাকতো তখন এক রাজ্য থেকে অন্য রাজ্যে যখন অতিথিরা আসতো রাজমহলে, তো এই রাজমহলের এই অতিথিশালায় রাখতো। তো তখনকার যুগে লাইটের কোনো ব্যবস্থা ছিল না, তখন রাজপ্রাসাদে আলোকিত করার জন্য বড় বড় মশাল ছিল। তো দেখতে পাচ্ছ এখানে দেয়ালের গায়ে সুন্দর সুন্দর আঁকা রয়েছে, এর ভিতরে কাঁচের ডিজাইন করা রয়েছে ও কাঁচ বসানো রয়েছে। তো যখন মহলে অতিথিরা আসতো মশাল জ্বালালেই পুরো মহলটা আলোয় আলোকিত হয়ে যেত, মশালের আলোতে পুরো এই মহলটা আলোয় আলোকিত হয়ে যেত। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এটা হলো এই দুর্গের ভিতরের দিকটা। আগেকার যুগে রাজারা এইখানে বসে থাকতো ও এখানে নাচ গান হতো। এখানে দেখো রাজপ্রাসাদের ভিতরে কি বড় বড় কোড়া রয়েছে। এই কোড়াগুলো তখন রাজারা যখন থাকতো এই রাজপ্রাসাদ ও দুর্গের ভিতর বড় বড় কোড়া দিয়ে রান্না বান্না হতো। रियल आइटम